মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কি আসল তৃণমূল, নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আসল তৃণমূল? আরো হয়তো ভেঙে পড়বেন, আরো হয়তো হতাশ হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু চেনেন না এ কথা বলতেন, সেই মদন মিত্র কোন অঙ্কে পৌঁছে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে? আরো নিঃসঙ্গ হলো কালীঘাট তৃণমূল, বলা ভালো আরো নিঃসঙ্গ হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা একটা করে তার চারপাশটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। বিগত কয়েকদিনেও আমরা অ্যাকশন রিয়াকশনের পর্বে এসে আপনাদের সামনে এই কথাটা আমরা বলেছিলাম যে ক্রমশ আরো নিঃসঙ্গ হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের ওপর অগাধ বিশ্বাস করে দলের গুরুত্বপূর্ণ পদে রেখেছেন, টিকিট দিয়েছিলেন তৃণমূলের জোড়াফুল প্রতীকে বিধানসভা নির্বাচনে লড়াই করবার জন্য, সেই তারাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে যাচ্ছেন। উল্টে তারা বলছেন তৃণমূলে ছিলাম, তৃণমূলে রইলাম। আবার সেই প্রশ্ন আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কি আসল তৃণমূল, নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আসল তৃণমূল? দাবি পাল্টা দাবি, আদালত, একাধিক প্রশ্ন, আর সেই প্রশ্নের জাঁতা কলে আবার এক নতুন ইঙ্গিত। বিধানসভা নির্বাচনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশ ফাঁকা হতে শুরু করেছে। তৃণমূলের জোড়াফুলের টিকিটে জিতে আসা বিধায়করাই হঠাৎ করে স্পিকারকে গিয়ে চিঠি দিলেন। তারা দাবি করলেন তারা আসল তৃণমূল। নেতৃত্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। এরপর এই ভাঙনকে রুখতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কায়দা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তৃণমূলের এই পরিষদীয় দলকে অনুমতি দিক মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরকে কোনো অসুবিধে নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পরামর্শদাতা হিসেবে থাকুক। শিউলি সাহাও একই কথা বললেন, বাকিরাও একই কথা বললেন, বিদ্রোহী বিধায়করা যারা নতুন তৃণমূল তৈরি করলেন ঋতব্রতর নেতৃত্বে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কে অভিষেক, অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আজকে আরো হয়তো ভেঙে পড়বেন, আরো হয়তো হতাশ হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্য চলে যাওয়ার পর যেভাবে মিডিয়ার সামনে ওই সোশ্যাল মিডিয়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তিনি আরো ফাঁকা হলেন। চোখ বন্ধ করলে যাকে তিনি বিশ্বাস করতেন, যার ওপর তিনি অগাধ মমত্ব দেখাতেন, শুধু তাই নয়, 1993 সালে যখন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিনের সেই অভিযানে যে অকাতরে পুলিশের আক্রমণ ঘটেছিল এবং যার ফলে পৃথিবী থেকে সরে গিয়েছিলেন 13 জন, যাদেরকে শহীদ হিসাবে মনে রেখে শহীদ তর্পণ করা হয় 21শে জুলাই, সেই দিন তৎকালীন যুবনেত্রীর পাশেও ছিলেন এই নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পরিবহনের মতো গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন তিনি। শুধু তাই নয়, এরপর তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়ে জেলে যেতে হয়, কিন্তু জেল থেকে ফিরে এসেও আবার টিকিট পেয়েছেন। এবারেও টিকিট পেয়েছিলেন। বিপুল ভোটে জয়লাভ করেছেন কামারহাটি থেকে মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লাভলি ছেলে, সেই লাভলি বয়, তিনিও হাতটা ছেড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিত্র বদল মদন মিত্রে, মিত্র বদল করে মদন মিত্র চলে গেলেন সরাসরি বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। তারপর কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের বার্তা, তৃণমূলে ছিলাম, তৃণমূলে রইলাম। অর্থাৎ কালীঘাট তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন মদন মিত্র। যে মদনকে মনে হচ্ছিল একান্ত আস্থাভাজন, সবাই চলে গেলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, মহুয়া মৈত্র এরা কখনো যাবেন না। কিন্তু যত দিন গড়াচ্ছে, যত সময় গড়াচ্ছে, ততই আরো ভারী, আরো ভারী, আরো ভারী হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। এখন তো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী হিসেবেও নিজেকে দাবি করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে রয়েছে, কালকে সকালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুম থেকে উঠে দেখছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তার সঙ্গে মিটিং করে তৃণমূলের নতুন দলে যোগদান করে যাচ্ছেন। মদন মিত্রের ক্ষেত্রেও তাই। যে মদন মিত্র গতকাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, সেই মদন মিত্র আজ
বললেন তৃণমূলে ছিলাম, তৃণমূলে রইলাম। তাৎপর্যপূর্ণ। সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, সেই তালিকায় ঢুকে পড়লেন মদনও। এমনিতেই কেষ্ট, অনুব্রত মণ্ডল আর এক আস্থাভাজন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজেকে বীরভূমের বেতাজ বাদশা মনে করতেন। সেই কেষ্টও কিন্তু ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন, পদও পেয়েছেন। এবার কোন অঙ্কে মদন মিত্র ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলেন? কি ইকুয়েশনস, কি সমীকরণ দাঁড়াচ্ছে? তাহলে কি মদন মিত্রের ওপর কোনো চাপ আসছিল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তৃণমূল কংগ্রেসে না গেলে মদন মিত্রকে অন্য কোথাও যেতে হতে পারে, মদন মিত্রর জীবনে চরম বিপর্যয় আসতে পারে? এই সব কিছু কি ভেবেই, 7-5 ভেবেই মদনদার মিত্র বদল? যে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু চেনেন না, কথা বলতেন, সেই মদন মিত্র কোন অঙ্কে পৌঁছে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে? যে মদন মিত্র সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জপ করতেন, সেই মদন মিত্র কোন অঙ্কে ঋতব্রতর টেবিলে আলোচনায়? কামারহাটির বিধায়কের হেন বন্ধু পরিবর্তনে হতবাক মমতা বন্দ্যোপাধ্যায়। तृणमूल कांग्रेस जैसा ताकतशाली हो रहे हैं विधानसभा के अंदर हमारा एलओपी की लीडरशिप में, तो किसी को छोड़ के और कुछ नहीं सकेगी। ममता बनर्जी हम लोग का सबका लीडर थे, अभी भी है, उनका फोटो मेरा दिल में है। लेकिन हम लोग अभिषेक बनर्जी को बताए थे कि आप कुछ दिन के लिए आप छोड़ दीजिए, 6 महीने छोड़ दीजिए, 1 साल छोड़ दीजिए, हम लोग को पार्टी तो बनाने दीजिए और उसका बाद आप आके अपना सीट ले लीजिए। लेकिन उन्होंने इनकार कर दिया। उन्होंने बोला नहीं, हम पार्टी नहीं छोड़ेंगे। पार्टी डूब जा रहा है, नाव डूब गया है, करोड़ों आदमी मर रहे हैं, फिर भी एक आदमी के लिए पार्टी ये मान नहीं पड़ा कि नहीं, सबको मरने दीजिए लेकिन अभिषेक को बचाना है। ये बड़ी दुख की बात है। पार्टी सबके लिए है, सबका है, लेकिन खाली अभिषेक के लिए पार्टी। ममता जी को पास मेरा हाथ जोड़ करके अनुरोध है, चलिए, ये मैराथन है, चलते चलते रोड पर तो मुलाकात होगा, चलिए दिखा जाए कौन सा घोड़ा आगे बढ़े। जितना पोस्ट था मेरा पिताजी का दिया, मदन मित्र नाम लिखा पड़ा बस, और छोड़कर एमएलए जो है ना, ये सही है, हम तृणमूल का एमएलए है, लेकिन तृणमूल का हम एमएलए नहीं, बल्कि हम बंगाल की एमएलए है, मेंबर ऑफ लेजिस्लेटिव असेंबली, और वो भी हम तृणमूल को छोड़ दिया सब कुछ। इसका माने ये है हम तृणमूल का एमएलए अभी नहीं है। जितना पद, और वो जो पद था ना, उसको कहता है केला, केला पता जानते हैं, वो केला पता में लिख देता है, केला पता का पद है, हम सब छोड़ दिया है। एलओपी का हाथ पकड़ लिए हैं। पढ़े एलओपी का हाथ पकड़ लिए हैं। बैठे हैं उसको बगल में, बगल में तो उनका ही बैठे हैं। इतना हमारा सारे साथी दोस्त लोग हैं, लेकिन बड़ी दुख की बात, जब इतिहास रचित होगा हमारा बंगाल की इस टाइम का, तो ये रचना होगा एक आदमी के लिए। एक तो पूरा पार्टी 213 जिसका सीट मिला था, उसका 70। वो एक आदमी अभिषेक बंदोपाध्याय। চন্দ্রিমা ভট্টাচার্যের পর সবচেয়ে বড় ধাক্কাটা, ফিরহাদ হাকিমের পর সবচেয়ে বড় ধাক্কাটা নেত্রী যার কাছ থেকে পেলেন সেটা মদন মিত্র। ঠারে ঠোরে বুঝতে পারছেন পড়ে রইল কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র। বিশ্বাস নেই আগামী 48 ঘন্টাতে যে আবার নিঃসঙ্গ হবেন না তিনি, তার গ্যারেন্টি বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দিতে পারবেন না যে
সংগঠন ভাঙতে 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 যে তলানিতে চলে গেল এবং যে চ্যালেঞ্জ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছুড়ে দিয়েছিলেন যে অনেকের সঙ্গে কথা হচ্ছে, যত সময় যাবে যত দিন যাবে আপনারা দেখতে পাবেন আমাদের দিকে কতটা পাল্লা ভারী, আমরাই আসল তৃণমূল। সেই কথাটাই তো বলে যাচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অক্সিজেন দিলেন কে? কার নেতৃত্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এতটা আত্মবিশ্বাস পেলেন, দলের কাণ্ডারি হলেন এবং তাকে সবাই মানছেন? তৃণমূল কংগ্রেসের আমলে যারা গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন, দ্রোদ্দণ্ড প্রতাপ তৃণমূল নেতারা ছিলেন, তারা মানছেন ঋতব্রতকে। ফিরহাদ হাকিম মানছেন, অরূপ রায় মানছেন, আরো কত তাবড় সিনিয়র লিডার আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মানছেন, বিরোধী দলনেতাকে স্বীকৃতি দিচ্ছেন। সেই তৃণমূলের হাতই শক্ত হচ্ছে। পড়ে রয়েছেন শুধু শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর রয়েছেন মহুয়া মৈত্র। তাদেরও কোনো চাপ আসবে না? তারাও আবার অন্য কোনো সমীকরণে চলে যাবেন না তো? বিধানসভায় চলে যাবেন না তো? ওদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় আবার এনসিপিআই এর সদস্য হয়েছেন, লিডার হয়েছেন, তারা আবার নাকি এনডিএতে মিশে যাবে, ফলে সেদিকে আবার চলে যাবেন না তো অনেক সাংসদ? যত দিন যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। যে লড়াই আন্দোলন করে তিনি এসেছিলেন, যে সরকারের নাম দিয়েছিলেন মা মাটি মানুষের সরকার, সেই সরকার ভুল উন্ঠিত হওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে তাসের ঘর বললেও ভুল হবে, তাসের ঘর বললেও ভুল হবে, তার থেকেও দ্রুততম যদি কিছু থেকে থাকে, ঠিক সেইভাবে কালীঘাট তৃণমূল শেষের পথে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত আস্থাভাজন মদন মিত্র কোন অঙ্কে গেলেন, রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এর পেছনে অন্য অঙ্ক দেখছেন। তাহলে কি কোনো পলিটিক্যাল প্রেশার, কোনো রাজনৈতিক চাপ? তাহলে কি আবার জেলে যেতে হতো মদন মিত্রকে? এরকম কোনো চাপের কারণে তিনি চলে গেলেন ঋতব্রত তৃণমূলে? এই প্রশ্নটাই থেকে যাক আজকের অ্যাকশন রিয়াকশন। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। দেখা হচ্ছে পরবর্তী পর্ব এবং পরবর্তী এপিসোড নিয়ে। আপাতত ধন্যবাদ, বিদায় দিচ্ছি অ্যাকশন রিয়াকশন থেকে।